নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আবারও চলে এসেছি কুমোরটুলিতে, কারণ আপনাদেরকে বলেছিলাম অন্নপূর্ণা প্রতিমা, বাসন্তী প্রতিমার একেবারে শেষ ফিনিশিংটা আপনাদের দেখাবো। কারণ এর আগে যখন এসেছিলাম প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছিল। এখন বেশিরভাগ প্রতিমায় শেষের পথে মণ্ডপে যাচ্ছে, একের পর এক প্রতিমা আপনারা দেখতে পাবেন, এবং বেশিরভাগ প্রতিমাতেই শেষ ফিনিশিং টাচ চলছে। তবে থাকুন আমার সাথে আপনারাও ঘুরে দেখবেন কুমোরটুলি। গধূলি বেলার কোণে দেখা রাঙা আলোর আভা এসে পড়েছে বিশাল এক অন্নপূর্ণা প্রতিমার মুখের উপর, আর সেই আলোতেই মায়ের চোখ আঁকছেন কুমোরটুলির শিল্পী। কুমোরটুলিতে ঢুকেই এই অপূর্ব দৃশ্যের মুখোমুখি হয়ে খানিকটা থমকে দাঁড়িয়ে গেলাম। প্রতিমার চোখে যেন ধীরে ধীরে প্রাণ প্রতিষ্ঠা করছেন শিল্পী। আজ বেশিরভাগ বাসন্তী প্রতিমা, অন্নপূর্ণা প্রতিমা চলে যাবে ঘরে ঘরে অথবা মণ্ডপে। তাই আজ শেষ সময়ের প্রস্তুতি অত্যন্ত দক্ষতা ও তৎপরতার সাথে, খুবই দ্রুত বেগে কিন্তু সাবধানতার সাথে সমস্ত প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত শিল্পীরা। একচালা টাকের সাজের সপরিবার দুর্গা প্রতিমা। এই আমাদের চিরকালের ঘরের মেয়ে উমা স্বামী সন্তান সহ এসেছে বাপের বাড়ি ঘুরতে। এই প্রতিমা কোনোদিনই পুরনো হয় না। শিউলি ফুলের বোটার মতো মায়ের গায়ের রং, সাবেকি মুখ, যাকে বলা হয় বাংলা মুখ, টানা টানা চোখ। এই প্রতিমা চিরকালের। যতই নতুন নতুন থিমের প্রতিমার এক্সপেরিমেন্ট করুক শিল্পীরা, তবে এই প্রতিমা আমাদের কোনো কালেই পুরনো হয় না। বাঙালির ভক্তি, বিশ্বাস, আবেগ, ভালোবাসার মধ্যে মিশে রয়েছে দুর্গা মায়ের এই বাংলা মুখ। এক এক করে কুমোরটুলি থেকে ঠাকুর বেরোনো শুরু হয়েছে। একটি অন্নপূর্ণা প্রতিমা চলেছে, এটি বাড়ির পুজো। বঙ্কিম পালের স্টুডিওতে ছোট্ট একটি অপূর্ব সুন্দর অন্নপূর্ণা প্রতিমা। চলে এলাম চায়না পালের স্টুডিওতে। চায়না পালের স্টুডিওতে অন্নপূর্ণা প্রতিমাও কিন্তু খুবই বিখ্যাত। চায়না পালের প্রতিমার বেশিরভাগ মুখই হচ্ছে বাংলা মুখ। সাবেকি প্রতিমাই কেবলমাত্র চায়নাদি করে থাকেন। কুমোরটুলির একটি অন্যতম বিখ্যাত নাম এই চায়না পাল। রক্তিম বর্ণা মা অন্নপূর্ণা প্রতিমাটি কিছুক্ষণ বাদেই চলে যাবে, সেই কারণে একেবারে শেষ সময়ের ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে প্রতিমাটিতে। চলে এলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। এই মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর প্রতিমার কথা আলাদাভাবে বলে দেওয়ার কিছু নেই। খুবই বিখ্যাত এই স্টুডিও কুমোরটুলিতে। আর অদ্ভুত সুন্দর প্রতিমা তৈরি হয়। প্রতিমার চোখ দেখলে মুগ্ধ হতে হয়। একবারে জীবন্ত চোখের এই প্রতিমাগুলো একবার দেখলে যেন চোখ ফেরানো যায় না। এই প্রতিমাটির কাজ একেবারে সম্পন্ন হয়ে গিয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দর ছোট্ট মাঝারি আকৃতির প্রতিমা।
আরও একটি অন্নপূর্ণা প্রতিমা চলেছে মণ্ডপের পথে। দেখুন শিব উঠছেন ট্রাকে। এই সময় স্থানে স্থানে গোপাল পুজো হয়, তাই গোপাল ঠাকুরের ছোট্ট ছোট্ট মূর্তিও তৈরি হচ্ছে। তরুণ পালের স্টুডিওতে এসে দেখলাম তরুণ জেঠুও গোপাল মূর্তি তৈরি করার কাজে ব্যস্ত। প্রত্যেকটি গ্যালারিতেই এখন বাসন্তী প্রতিমা, অন্নপূর্ণা প্রতিমা, কালী প্রতিমা এবং রামনবমীর জন্য রামের প্রতিমা, হনুমানজির প্রতিমা ইত্যাদি রয়েছে। এক এক করে সব বেরোবে। সবার আগে বেরোবে বাসন্তী প্রতিমা এবং অন্নপূর্ণা প্রতিমা। তাই প্রচণ্ড ব্যস্ত কুমোরটুলি। অপূর্ব সুন্দর একটি কালী প্রতিমা। অনেকেরই ধারণা মূলত দুর্গাপুজোর সময়টাই ব্যস্ত থাকে কুমোরটুলি, কিন্তু সারা বছরই আপনারা পান্থজন কথার সাথে দেখতে পাচ্ছেন এই কুমোরটুলিকে। নিশ্চয়ই দেখছেন সারা বছরই কোনো না কোনো পুজো তো বাঙালি লেগেই থাকে। 12 মাসে 13 পার্বণ, এবং শুধু বাঙালি না, বিভিন্ন সম্প্রদায়ের পুজো লেগে থাকে। সেই পুজো সংক্রান্ত সমস্ত প্রতিমাই কিন্তু এই কুমোরটুলিতে তৈরি হয়। তাই সারা বছরই মূলত খুবই ব্যস্ত থাকে কুমোরটুলি শিল্পীরা। শীতলা পুজোও রয়েছে, তাই মা শীতলার মূর্তি এবং শিবের মূর্তি, অন্নপূর্ণা প্রতিমার সাথে যে শিব থাকে তার চোখ আঁকার কাজ চলছে। রাতের মধ্যে প্রায় সমস্ত প্রতিমাই বেরিয়ে যাবে বাড়ি অথবা মণ্ডপের উদ্দেশ্যে। তাই শিল্পীরা অত্যন্ত তৎপরতার সাথে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নিচ্ছেন, কিন্তু তাও কত নিখুঁত হচ্ছে কাজগুলো। আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা। আর আপনারা কে কোথা থেকে এই পান্থজন কথার সাথে যুক্ত হয়েছেন, পান্থজন কথার বন্ধু কে কোথায় রয়েছেন, তারা অবশ্যই কিন্তু যেখান থেকেই দেখছেন সেই স্থানের নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। কুমোরটুলির সবচেয়ে বড় এই অন্নপূর্ণা প্রতিমা ধীরে ধীরে সেজে উঠছে। একদিকে সাজছেন মা, তো অপর দিকে সাজছেন বাবা। এখানে শিবের চোখ আঁকার কাজ চলছে এবং অপরদিকে মা অন্নপূর্ণা গয়না পরছেন।
আপনারা বেশ অনেকগুলো প্রতিমার চোখ আঁকার কাজ দেখছেন এবং একটা জিনিস অবশ্যই লক্ষ্য করছেন যে প্রত্যেকটি প্রতিমার অভিব্যক্তি কিন্তু আলাদা আলাদা এবং প্রত্যেকটি শিল্পীর চোখ আঁকার পদ্ধতি, চোখের অভিব্যক্তি সবটাই কিন্তু আলাদা। একটির সাথে অপরটির মিল সেরকমভাবে নেই। বাড়ির পুজোর জন্য একটি অন্নপূর্ণা প্রতিমা চলেছে কুমোরটুলি থেকে। কি অপূর্ব সুন্দর, সত্যি দেখলে চোখ ফেরানো যায় না। যারা বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন তাদের বাড়িতে কি বাসন্তী অথবা অন্নপূর্ণা পুজো হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানান। এবং কারা কারা এই কুমোরটুলি থেকে বাসন্তী প্রতিমা, অন্নপূর্ণা প্রতিমা নিয়ে গিয়েছেন বা কুমোরটুলির থেকে প্রতিমা নেন, তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমার জেনে ভালো লাগবে এই প্রতিমাগুলোর মধ্যে যাদের বাড়ির প্রতিমা হতে পারে তারা বর্তমানে এই ভিডিওটি দেখছেন। আমাকে অনেক বন্ধুই কমেন্টে লিখে জানান এবং তারা চিহ্নিত করেন তাদের বাড়ির প্রতিমা। এর মধ্যে যদি কোথাও আপনাদের বাড়ির প্রতিমা অথবা কোনো মণ্ডপের প্রতিমা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমরা এবার ঘুরে দেখব অন্যান্য স্টুডিওগুলো। প্রত্যেকটি স্টুডিওতেই বেশিরভাগ অন্নপূর্ণা প্রতিমাই তৈরি হচ্ছে, কিছু বাসন্তী প্রতিমা আছে এবং অন্যান্য প্রতিমাও রয়েছে। আর আপনাদের আগের ভিডিওগুলোতে তো দেখিয়েছি দুর্গাপুজোর জন্য প্রতিমা গড়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন শিল্পীরা। কারণ রথ পর্যন্ত অনেকেই অপেক্ষা করেন না, কারণ প্রচুর পরিমাণে প্রতিমার অর্ডার থাকে, তাই আগেভাগেই দুর্গা প্রতিমা কাজ শুরু করে দেন শিল্পীরা। আর দেখুন, ওই যে আপনারা দেখেছিলেন তরুণ জেঠু অর্থাৎ তরুণ পাল শুরু করেছে গোপাল মূর্তি তৈরি করা। দেখুন গোপালের মুখও তৈরি হয়ে গেছে, কি মিষ্টি দেখাচ্ছে। এখানে ছোট একচালা বাসন্তী প্রতিমার কাজ চলছে, খুব দ্রুত কাজ করে আজকের মধ্যেই সম্পূর্ণ প্রতিমাটি তৈরি করতে হবে, তাই শিল্পীরা মহাব্যস্ত। আর একটি সপরিবার একচালা বাসন্তী দুর্গা প্রতিমা, এই প্রতিমাও আর কিছুক্ষণের মধ্যে কুমোরটুলি থেকে বেরিয়ে যাবে। আসলে বসন্তকালই দুর্গা পূজার প্রচলন, আর রামচন্দ্র যে পূজা করেছিলেন তা আমরা সকলেই জানি সেটি অকাল বোধন। কারণ শরৎকালে দুর্গা পুজো রামচন্দ্র করেছিলেন রাবণ বধের আগে, দুর্গা দুর্গতি নাশিনী, তাই যে কোনো দুর্গতি বিনাশ করতে স্বয়ং ঈশ্বরও দেখিয়েছিলেন মা দুর্গার শরণাপন্ন হওয়া ছাড়া গতি নেই। আর যেখানে মা দুর্গা, শিব তো সেখানে আছেনই, দুর্গা সে কালী রূপই ধারণ করুক, আর অন্নপূর্ণা তো শিবকেও তৈরি করছেন শিল্পী। দেখুন কি অপূর্ব সুন্দরভাবে শিবের চোখ আঁকছেন। বাংলার শিব কিন্তু শিব পুরাণ মতে যেমন হয় সেরকমভাবেই তৈরি করেন শিল্পীরা। অন্নপূর্ণার পাশে যে শিবকে দেখছেন তা কিন্তু একেবারে বাংলার যে শিব, ঈষৎ ভুঁড়িওয়ালা গোফলা, সেই শিবকেই তৈরি করে থাকেন কুমোরটুলির শিল্পীরা। ঈষৎ নেশার ভারে আনত নেত্র,
আর মায়ের মুখ চিরন্তন বাংলা সাবেকি, এই ধরনের প্রতিমাই বেশিরভাগ তৈরি হয় কুমোরটুলিতে। দেখুন এখানেও তৈরি হচ্ছে ছোট্ট একচালা দুর্গা প্রতিমা, অপূর্ব সুন্দর। তবে এটি বাংলা মুখ নয়, সাধারণ মুখ। শ্রীকৃষ্ণ পালের স্টুডিওতে আমরা এর আগের বার একটি লাইভ করেছিলাম, আশা করি আপনারা দেখেছেন। একটি বাসন্তী প্রতিমায় শাড়ি পরানোর কাজ চলছিল, সেই প্রতিমাটি বেরিয়ে গিয়েছে এবং বাকি রয়েছে এই অন্নপূর্ণা প্রতিমা। বেশ কয়েকটি অন্নপূর্ণা প্রতিমা রয়েছে হনুমানজির জয়ন্তী আসছে, বজরঙ্গলির জয়ন্তী, সেই জন্য হনুমানজিরও প্রতিমা রয়েছে এবং তার সাথে সাথে অপূর্ব সুন্দর অন্নপূর্ণা প্রতিমা রয়েছে। এই প্রতিমাগুলো সমস্ত বেরিয়ে যাবে, একেবারে তৈরি করা রয়েছে। দেখুন একটি বাংলা মুখের অপূর্ব সুন্দর প্রতিমা। সবচেয়ে বড় অন্নপূর্ণা প্রতিমাটির কাজ প্রায় শেষ, শুধু মাকে মুকুট পরানোর কাজ বাকি আছে। শিবের জটা লাগানো হচ্ছে, দেখুন কি দারুণ সুন্দর দেখাচ্ছে মাকে। মায়ের পাশে মায়ের দুই সখী জয়া বিজয়াও একেবারে তৈরি মায়ের সাথে মণ্ডপে যাওয়ার জন্য।
বাঙালির নববর্ষ একেবারে দোরগোড়ায়, তাই লক্ষ্মী গণেশও তৈরি হচ্ছে কুমোরটুলিতে ব্যাপকভাবে। দেখুন, একটি ছোট্ট বাসন্তী দুর্গা প্রতিমা, কিন্তু কি অপূর্ব শিল্পকর্ম, কি নিখুঁত প্রত্যেকটি ডিটেলিং, মায়ের চোখ মুখ থেকে শুরু করে গয়না সবটাই। সন্ধ্যা নামার সাথে সাথে পরপর একটি প্রতিমা বেরোচ্ছে কুমোরটুলি থেকে। আপনারাও কি আমার মতো ভালোবাসেন কুমোরটুলির এই রংমাটির গন্ধ, এই এক টুকরো শিল্পের জগৎ? আপনাদেরও কি বড্ড বেশি প্রিয়? কাদের কাদের কুমোরটুলি এভাবে ঘুরতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, জানতে পারলে আমারও খুব ভালো লাগবে। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমি বুঝতে পারি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর যদি এখনও পান্থজন কথাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।